দেখুন কতগুলো পরীক্ষা দিয়েছে। যে কোনো ডাক্তার কাছে যাওয়ার পরেই কিন্তু এতগুলো করে পরীক্ষা দিয়ে দেয়। বুঝতেছি না এখন ডাক্তারদের, আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে ওনারা কোনো কমিশন পায়, সেই জন্যই এত পরীক্ষা দিয়ে দেয়। প্রাথমিক অবস্থা কিন্তু ওষুধ দিতে পারে, যে ওষুধগুলো খেয়ে দেখুন যে কী অবস্থা, তারপরে এসে আপনারা পরীক্ষাগুলো করাবেন। সেটা না বলেই প্রাথমিক অবস্থায় যখন যাওয়ার পরেই কিন্তু কতগুলো টেস্ট দিয়ে দেয়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো একটু চলে গেলাম হসপিটালে শাশুড়িকে নিয়ে। তার পা একদম ফুলে গেছে, পায়ের পাতাগুলো ফুলে গেছে, কিন্তু পাগুলো কিন্তু ফুলে নেই, পায়ের পাতাগুলো ফুলেছে। তো কী জন্য ফুলেছে সেটা দেখার জন্য হসপিটালে চলে গেলাম। কারণ পানির পরিমাণ এত কম, পানি খায় বলার বাহিরে, পানি খেতেই চায় না। সারাদিনে মনে হয় 2-3 কুলি পানি খেয়ে থাকে, আর শুধু মাংস দিয়ে ভাত খাবে, কোনো মাছ শাক সবজি কিচ্ছু খাবে না। এখন শুধু মাংস, প্রতি অক্তে মাংস দিয়ে খাবার দিতে হয়, মাংস দিয়েই খাবে। সেজন্য একটু নিয়ে গেলাম হসপিটালের মধ্যে। তো দেখি হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরও ডাক্তারের কাছে এই যে ঢুকে গেলাম। আর এখানে ডাক্তাররা প্রাথমিক অবস্থায় অনেকগুলো টেস্ট দিয়ে দেয়। অনেকগুলো পরীক্ষা দিয়ে দিচ্ছে, সব কিছু সমস্যা খুলে বললাম যে তার আর কোনো সমস্যা আপাতত নেই, সব কিছু ওকে আছে, কোনো রোগ নেই, কোনো ওষুধও খাচ্ছে না। সব কিছু বলার পরে তারপরে দেখলাম যে অনেকগুলো বলা যায় এইগুলো টেস্টগুলো করাই নিয়ে আসেন। দেখুন অনেকগুলো টেস্ট দিয়ে দিচ্ছে। তো এখানে 1500-2000 টাকার মতো টেস্ট আছে, সেগুলো এখন আমরা করাবো। সেজন্য আবার এই যে নিচে চলে যাব লিফটে। সেজন্য একটু লিফটের সামনে সিরিয়ালে দাঁড়ালাম। ওখান থেকে একটু পরীক্ষা নিরীক্ষা করে বাসায় চলে আসছি। রিপোর্টগুলো কালকে দেবে। এসে দেখি যে 2টা বেজে গেছে, সেজন্য একটু তেহারি কিনে নিয়ে আসছি 6 জনের জন্য 6 প্যাকেট। সেগুলোই এখন আমরা খাওয়া দাওয়া করব, আর রাত্রে রান্না করব। কেমন হলো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।